আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আরব আমিরাত প্রবাসীদের জন্য চাঞ্চল্যকর তথ্য দিল জলবায়ু বিজ্ঞানীরা। দুবাইতে বৃষ্টি ও বন্যার কারণ জলবায়ু পরিবর্তন। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। 14 ও 15 এপ্রিলে 24 ঘন্টার কম সময়ের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতে পূর্বের রেকর্ড অনুযায়ী সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বিজ্ঞানীরা সিদ্ধান্তে পৌঁছেছে যে দুবাইয়ে এই রেকর্ড বৃষ্টিপাতের পেছনে প্রধান কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়া। এই মাসে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে মারাত্মক বন্যা ও বিপর্যয় তৈরি হয়েছিল, যা আংশিকভাবে জলবায়ু সংকট দ্বারা পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার 25 এপ্রিল প্রকাশিত একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুসারে এই রেকর্ড পরিমাণ বৃষ্টি মানুষের জীবাশ্ম জ্বালানি পরনের সাথে সম্পর্কিত। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন উদ্যোগের অধীনে 21 জন বিজ্ঞানী ও গবেষকদের একটি দল আবিষ্কার করেছে জলবায়ু পরিবর্তনের জন্য সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে 10% থেকে 40% বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘটছে, যা সাধারণত এল নিনোর বছরে ঘটে না। 14 ও 15 এপ্রিল 24 ঘন্টার কম সময় ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতে রেকর্ড অনুযায়ী গত 75 বছর ইতিহাসে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। বিশ্লেষণে বলা হয়েছে, মরুভূমি শহর হিসেবে পরিচিত দুবাইতে টানা কয়েক মাস বৃষ্টি না হওয়ায় যেখানে স্বাভাবিক ঘটনা, সেখানে শহরে 1.5 বছরের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বৈজ্ঞানিক মডেল ব্যবহার করে দলটি জলবায়ু পরিবর্তনের ফলে বন্যার সম্ভাবনা কতটা বেশি ছিল তা সঠিকভাবে চিহ্নিত করতে পারেনি। গবেষণা দলটি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে রেকর্ড বৃষ্টিপাতের পেছনে প্রধান কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়া। বায়ুমণ্ডলে স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ হলে তা 8.4% বেশি আর্দ্রতা ধরে রাখতে পারে, যা ভারী বৃষ্টিপাতের অন্যতম প্রধান কারণ। এছাড়া বন্যায় সংযুক্ত আরব আমিরাতে 4 জন এবং ওমানে কমপক্ষে 19 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 10 জন শিশু ছিল। চরম আবহাওয়ার কারণে সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকটি অংশে বন্যার সৃষ্টি হয়েছে, যা মহাকাশ থেকে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখা গিয়েছে। দুবাই বন্যায় বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিচিত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে 1000-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং টানা কয়েকদিন ফ্লাইট বিলম্বিত হয়েছে। এছাড়া বন্যার জন্য রাস্তায় লোকজনকে তাদের গাড়ি ফেলে যেতে বাধ্য হয়েছিল। ফিলিপাইনের 3 নারী বন্যার কারণে তাদের গাড়িতে আটকে মারা যায়। তো এই অবস্থায় সংযুক্ত আরব আমিরাত নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল অনেকেই। তবে অনেকেই ভাবছিল যে ক্লাউড সিডিংয়ের কারণে আমাদের এই সংযুক্ত আরব আমিরাতে এরকম বন্যা হঠাৎ করেই হয়েছে বৃষ্টিপাত বাড়ার কারণে। তবে যারা জলবায়ু বিজ্ঞানী তারা বলছে যে না, এই যে বৃষ্টিপাতটা হয়েছে এই বৃষ্টিপাতের কারণ হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে প্রচুর পরিমাণে গাড়ির সংখ্যা বেড়েছে এবং জলবায়ু পরিবর্তন, জলবায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই কিন্তু এই বৃষ্টিপাত হয়েছে। সামনে এমনটা আরও হতে পারে। খবরটি আমাদের আরব আমিরাতের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।